আসসালামু আলাইকুম। একটি আবেগ ছোঁয়া সুন্দর ইসলামিক ঘটনা। বান্দা যতই খারাপ হোক না কেন, আল্লাহর প্রতি ঈমান তার মর্যাদাকে সমুন্নত করে দেয়। চলুন সেই ঘটনার দিকে ফিরে যাই। ইতিপূর্বে আমরা শুনেছি আবু জরের প্রথম পর্ব। এখন আমরা যাব আবু জরের দ্বিতীয় পর্ব। আবু জরের মুখ থেকে শুনেছিলাম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ শুনে এরূপ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের পর আমি আমার জাতির কাছে চলে এলাম। আমার পৌঁছানোর খবর পেয়ে আমার ভাই আমার কাছে ছুটে এলো। আপনি কি করলেন সেখানে? সে আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম যে আমি মুসলিম হয়েছি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিচ্ছেন তা সত্য বলে বিশ্বাস করেছি। আমি আপনার ধর্ম আর মতের বিরুদ্ধে নই। আজ থেকে আমিও মুসলিম আর বিশ্বাসী হিসেবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। দুই ভাই এরপর তাদের মায়ের কাছে গেল এবং মাকে ইসলামের দাওয়াত দিল। মা বললেন, তোমাদের দু ভাইয়ের বিশ্বাসের সাথে আমার কোনো দ্বিমত নেই। আজ থেকে আমিও ইসলামে প্রবেশ করলাম। আল্লাহু আকবার। সুপ্রিয় পাঠক বন্ধু, ভাই এবং মা ইসলাম গ্রহণ করলেন। এভাবে আবু জরের মাধ্যমে আল্লাহ তাআলা পরিবারের সবাইকে হেদায়েত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেদিন থেকেই এ বিশ্বাসী মুসলিম পরিবারটি গিফার গোত্রের লোকদের অক্লান্তভাবে ইসলামের দাওয়াত দিয়ে চলল। ফলশ্রুতিতে গিফার গোত্রের অধিকাংশ লোক ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিল। মাশাআল্লাহ। আবু জরের এই মহা সাফল্যের পর কি হলো আসুন দেখা যাক। আবু জর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের আগ পর্যন্ত ওয়াদান মরুভূমিতে তার গোত্রে অবস্থান করতে লাগলেন। বদর, উহুদ ও খন্দকের যুদ্ধের সময় পর্যন্ত এ গোত্রটি ওয়াদান মরুভূমিতে অবস্থান করতে লাগলো। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে আবু জর এরপর মদিনা চলে এলেন। আবু জর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অনুমতি চাইলেন সর্বক্ষণ তার একান্ত সান্নিধ্য থাকার জন্য এবং তার ব্যক্তিগত কাজে লাগার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন এবং তার সাহচর্য ও কাজকর্মে সব সময় সন্তুষ্টি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় আবু জরকে অন্যদের থেকে অগ্রাধিকার দিতেন এবং যখনই তার সাথে দেখা হতো তিনি তার দিকে তাকিয়ে হাসতেন আর তাকে বেশ প্রফুল্ল দেখাতো। সময় বয়ে চলল এবং একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু জর এরপর আর মদিনায় থাকতে পারলেন না। প্রতিটি মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শূন্যতা তাকে ভীষণ আবেগপ্রবণ করে তুলত। রাসূলের যে অভিভাবকত্ব আবু জরকে ছায়ার মতো আগলে রেখেছিল তার অভাব তাকে প্রতিটি সেকেন্ডে যেন বৃদ্ধ করেছিল। আবু জর মদিনা ত্যাগ করলেন এবং আবু বকর ও উমর পুরো খিলাফতকাল তিনি সিরিয়ার মরুভূমিতে নিরিবিলিতে কাটিয়ে দিলেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফতকালে আবু জর দামাশকাসে অবস্থান করেছিলেন। দুনিয়ার প্রতি চিরকাল উদাসীন আবু জর লক্ষ্য করলেন মুসলিমরা পরকাল বাদ দিয়ে দুনিয়া এবং বিলাসিতার দিকে ঝুঁকে পড়েছে। তিনি এতে অন্তত ব্যথিত হয়ে পড়লেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে মদিনায় ডেকে পাঠালেন। মদিনায় এসে আবু জর মুসলিম সমাজের বিলাসিতায় মজে যাবার চিত্রটি দেখলেন। অবিশ্বাস্য রকম ধীর ও সারা জীবন একই রকম দুনিয়াবিমুখ এ লোকটি মুসলিমদের এ পরিবর্তন সহজভাবে নিতে পারলেন না। এর ফলে শাসক খিলাফতের সাথে তার দ্বন্দ্ব বাড়তে লাগলো। এমনকি আবু জরের ধীর দুনিয়া বিমুখতায় মুসলিম সমাজে বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিল। হেন অবস্থায় খলিফা ওসমান তাকে ডেকে পাঠালেন। তিনি তাকে মদিনার কাছে নির্জন আল রাবাতাহ মরুভূমিতে চলে যাবার জন্য অনুরোধ করলেন। আবু জর লোকালয় থেকে অনেক দূরে রাবাতয় চলে গেলেন এবং সেখানে প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ আঁকড়ে ধরে বাস করতে লাগলেন। মরুভূমিতে তার বসবাসকালীন জীবনে একবার এক লোক তার সাথে দেখা করতে এলো। অত্যন্ত সাহচর্য হয়ে সে লক্ষ্য করলো আবু জরের বাড়ি প্রায় শূন্য, কোনো সম্পদ বলতে সেখানে কিছুই নেই। লোকটি তাকে জিজ্ঞেস করলো, আপনার সম্পদ কোথায়? তিনি উত্তর করলেন, পৃথিবীর পরের জমিনে আমার একটি বাড়ি আছে। আমার সব
সম্পদ, আমার সব উত্তম সম্পদগুলো আমি সেখানে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। লোকটি বুঝলো আবু যর কি বোঝাতে চাচ্ছেন। কিন্তু যতদিন আপনি এ দুনিয়াতে আছেন ততদিন আপনার কিছু সম্পদ থাকা উচিত। আবু যর উত্তর দিলেন, তিনি এ পৃথিবীর মালিক, তিনি তো আমাকে এ সম্পদের কাছে ছেড়ে দিবেন না। একবার সিরিয়ার আমির দূত পাঠিয়ে আবু যরকে তার প্রয়োজন মেটানোর জন্য 300 দিনার পাঠিয়ে দিল। আবু যর এই বলে আমিরের দেয়া দিনার ফেরত পাঠালেন যে, আমির কি এ দিনারগুলো দেবার জন্য আমার চেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ ভীত আর কাউকে খুঁজে পেলেন না? 32 হিজরি আবু যরের মৃত্যুর সময় উপস্থিত হয়েছে নির্জন মরুভূমিতে। তিনি আর তার স্ত্রী একা। রাবাতা ছিল এমন একটি জায়গা সাধারণত একবারেই লোক চলাচল হতো না। তার উপর সে সময়টা এমন ছিল যখন কোনো বাণিজ্য কাফেলা যাতায়াত করত না। মৃত্যু পথযাত্রী আবু যরের অবস্থা দেখে তার স্ত্রী ব্যাকুল হয়ে পড়লেন কোনো সাহায্যের আশায়। স্ত্রী এ অবস্থা দেখে আবু যরকে বললেন, চিন্তা করো না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তোমাদের মধ্যে এখানকার একজন মৃত্যু হবে নির্জন মরুভূমিতে, কিন্তু তার মৃত্যুর সময় মুমিনদের একটি দল সেখানে উপস্থিত হবে। আমি নিশ্চিত সে ব্যক্তিটি আমি, কারণ সেদিন আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম তাদের সবাই মৃত্যুবরণ করেছেন, কেবল আমি বাকি। তুমি পথের দিকে খেয়াল রেখো, নিশ্চয় আল্লাহর রাসূল মিথ্যা বলেননি। আবু যর কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আবু যরের স্ত্রী একবার স্বামীর কাছে আরেকবার উঁচু টিলার উপর উঠে দূরে খেয়াল করতে লাগলেন। এ অসময়ে কে আসবে এই অপ্রচলিত পথে, এই চিন্তায় তিনি অস্থির হয়ে পড়লেন। অবশেষে দূরে দেখা গেল ধুলোর ঝড় তুলে একদল লোক এদিকে আসছে। কাফেলাটি এসে আবু যরকে অসহায় অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, এ লোকটি কে? তার স্ত্রী উত্তর দিলেন, আবু যর। লোকটি বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যর? তার স্ত্রী বললেন, হ্যাঁ। লোকেরা অত্যন্ত অস্থির হয়ে বলল, আমাদের জান কুরবান হোক। তারা দ্রুত আবু যরের জানাজা ও দাফন সম্পূর্ণ করলেন। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা তার জানাজার সালাত পড়ান। এমনই ভাবে আবু যর ইসলাম গ্রহণের পর থেকে তার জীবন অতিবাহিত করেছেন দুনিয়াবিমুখ হয়ে কেবলমাত্র আল্লাহ আর তার রাসূলের আনুগত্যের মাধ্যমে। একদিন যে লোকটি ওয়াদান ভ্যালির আতঙ্ক আর ত্রাসের নাম ছিল, সে ব্যক্তি একদিন নির্লোভ আর দুনিয়া বিমুখতার দৃষ্টান্ত রেখে গেছেন। ইমানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে এমনই পরিবর্তন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি এতই ভালোবাসতেন যে তার মৃত্যুর পর যখনই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে করতেন তখনই অঝর ধরায় কাঁদতেন। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার এই যে এই দুর্ধর্ষ মানুষটির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকাশের নিচে এবং পৃথিবীর উপর আবু যরের চেয়ে বিশ্বাসী ও সত্যবান আর কেউ নেই। সুবহানাল্লাহ। সুপ্রিয় পাঠক ও দিনী ভাই, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি অনেক ভালো লেগেছে। একটি কথা বলে বিদায় নিচ্ছি আপনার থেকে। ভাই, বিলাসী জীবন আর কৃপণ জীবন দুটি সুন্দর জীবন আদর্শ নয়। এ দুটি ত্যাগ করে মধ্যমপন্থী অবলম্বন করুন। এ ব্যাপারে কুরআন ও হাদিসে অনেকবার বলা হয়েছে। বেশি বেশি করে দান সদকা করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।